সুপ্রিয় দর্শকবৃন্দ, জানিয়ে রাখি, খুব ব্যস্ত সড়ক কাশিয়ানী ভাটিয়াপাড়া বলমারি যে রোডটি খুব ব্যস্ত। রাস্তায় এপার থেকে ওপার পার হওয়াই মুশকিল হয়ে পড়েছে। যেহেতু এত গাড়ি ঘোড়া চলছে, সেহেতু রাস্তার দুপাশে ক্লিয়ার থাকতে হয়। সেই জায়গাটি ক্লিয়ার না থাকার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচলা যাত্রীদের, ভ্যান রিক্সা চালকদের অথবা নছিমন বাইকদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী এবং জনসাধারণ। এখানে একটু বলে রাখি, এখানে কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে বড় বড় লক এই রাস্তার দুপাশে যে 2 ফিট জায়গা থাকে, সেই জায়গাটিতে গাছ রেখে ব্লক করেছে রাস্তার পাশে, এবং সেখানে প্রতিনিয়ত মাঝে মাঝে ট্রাক এসে ঢাকার ব্যবসায়ীরা এবং বিভিন্ন জায়গার ব্যাপারীরা এসে এই গাছ ক্রয় বিক্রয় করে এখান থেকে সারা দিন রাস্তা এক পাশে রেখে গাড়ি সেখানে লোড দেয় এবং যাতায়াতের জন্য খুব দুর্বিষহ হয়ে পড়ে। সেক্ষেত্রে বিষয়টি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলেই বিষয়টি সরজমিনে এসে সবাইকে হুঁশিয়ারি করে দিয়ে বলেন, যদি কেউ রাস্তার উপর গাছ রাখেন তাহলে আপনাদেরকে আমরা ভ্রাম্যমাণ আদালত দিয়ে জরিমানা করতে বাধ্য করব। সেই ক্ষেত্রে অনেকেই গাছ সরিয়ে নিয়েছে, আর অনেকেই সেই জায়গাতেই গাছ রেখেছে। সুতরাং একটি হাস্যকর বিষয়টি হচ্ছে, যারা গাছ সরিয়ে নিছে তারা নিয়ে কৃষি অফিসের যে জায়গাটি দীর্ঘদিন যাবৎ অবহেলায় বন জঙ্গল হয়ে সেই জায়গাটি কোনো সুরক্ষিত জায়গা নয়, এমনভাবে ফেলে রেখেছে যে সেখান থেকে শুধুমাত্র বন জঙ্গল, লতাপাতা এগুলোই সৃষ্টি হচ্ছে। কিন্তু কৃষি অফিসের আমরা জানি যে বিভিন্ন প্রজেক্ট থাকে, প্রদর্শনী প্লট থাকে, সেই ধরনের কোনো প্রদর্শনী প্লট তো দূরের কথা, লতাপাতার প্রদর্শনী দিয়ে সেইখানকার জায়গাটা বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে ফেলে রেখেছে। আজকে আমরা দেখেছি সেই জায়গাটি কাঠ ব্যবসায়ীরা কাঠ ভর্তি করে সেই জায়গাটি দখল করে নিয়েছে এবং পুরো জায়গাটি কাঠের লক দিয়ে ভরে রেখেছে। নজরদারিতে আসেনি এখন পর্যন্ত যতগুলো কৃষি অফিসার এসেছে তাদের। তাই আজকে কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে বলবো, কৃষি অফিসের কর্মকর্তার উদ্দেশ্য করেই তিনি যেন এই জায়গাটি সংরক্ষণ করে এই জায়গাটি থেকে কৃষি অনেক প্রদর্শনী বিষয় আছে, সেগুলো এখান থেকে তৈরি করবে এবং কৃষকদের সেই প্রদর্শনী প্লট দেখিয়ে তাদেরকে শিক্ষা দিবে কিভাবে চাষ করতে হয়, কিভাবে কোন বীজ কোন সময় লাগাতে হয়, সেই বিষয়গুলো কৃষকের পর যখন প্রশিক্ষণ দিবে সেহেতু তারাও ভালো করতে পারবে। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা বলতে চাই, কাশিয়ানী প্রতিটি জায়গা, প্রতিটি সেক্টরে, প্রতিটি ফ্যামিলি থেকে শুরু করে অফিস আদালত যে যেখানেই থাকুক না কেন, তারা সব জায়গাগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত
পরিবেশ তৈরি করে কাশিয়ানীকে সুন্দর একটি উপজেলা হিসেবে বিবেচিত করে ঘোষণা করতে পারলেই কাশিয়ানীবাসী বসবাস করেও শান্তি পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ।